আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। চারদিকে তামাক আর তামাক, বাড়ির আঙিনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের জায়গাও তামাকের দখলে। বিশেষ করে মাইনী নদীর তীরবর্তী উর্বর ফসলি জমিতেও বছর বছর বাড়ছে তামাকের চাষ। দীঘিনালায় 471 হেক্টর ফসলি জমির মাঠে এবার তামাক চাষ হয়েছে। তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় তামাক চাষে উৎসাহিত হচ্ছেন বলে জানান কৃষকরা। তামাকে আমরা যেই মূল্যটা পাই, যেমন মনে করেন আলু আছে, তারপরে মরিচ আছে, টমেটো আছে, তারপরে আপনার বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক শুকাতে দীঘিনালা উপজেলায় তৈরি হচ্ছে প্রায় 500 চুল্লি। মাটির উর্বরা শক্তি হ্রাস ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের যুব সমাজকে, আমাদের দেশের মানুষকে যাতে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য এই ব্যাপারে আমাদের ব্যাপক প্রচারণা চালানো উচিত। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বললেও মাঠে তার প্রভাব নেই। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু দীঘিনালায় নয়, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মাটিরাঙ্গা উপজেলায়ও তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষ বাড়তে থাকলে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। লাইলা নওশিন, চ্যানেল আই। মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মাশরুম চাষের উপর 7 দিনের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ চলছে। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। সদর উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রশিক্ষক রেবেকা খাতুন ও অন্যরা। 7 দিনের এই প্রশিক্ষণে 30 উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।